প্রথম মেয়াদে ক্ষমতায় বসে পাকিস্তানকে ব্যাপক আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি পাকিস্তান, যদিও পরবর্তী সময়ে সেই উত্তেজনা কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে এরপরও ইসলামাবাদ সন্ত্রাসবাদের প্রতি নরম মনোভাব পোষণ করে এমন অভিযোগ ছিলই। তবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর গতবারের ঠিক উল্টো আচরণ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ যাত্রায় মার্কিন সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস বিরোধী অংশীদারিত্বকে বলছেন দারুণ, দুর্দান্ত ইত্যাদি। সম্প্রতি পাকিস্তানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী সেনাবাহিনীর প্রধান হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছেন। সব মিলিয়ে উষ্ণতা আর দহরম মহরমের এ এক নতুন অধ্যায়। ট্রাম্প পাকিস্তানকে প্রতিশ্রুতি দিয়েছেন খনিজ ও জ্বালানি খাতে বড় চুক্তির। পাকিস্তানে বিপুল তেলের মজুদ আছে বলে উচ্ছ্বাস জানিয়েছেন তিনি। যদিও পাকিস্তানের কর্মকর্তারাই নিশ্চিত নন ট্রাম্প যে জ্বালানির বড় মজুদের কথা বলছে তা ঠিক কোথায়। তবে একটা বিষয় পরিষ্কার, পাকিস্তান আবারও যুক্তরাষ্ট্রের প্রিয় তালিকায় উঠে এসেছে। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ভারত এখন দরজার বাইরে। যুক্তরাষ্ট্র তাদের পণ্যে ৫০% শুল্ক বসিয়েছে, অথচ পাকিস্তানের ক্ষেত্রে তা হয়েছে ১৯%। কেন ভারতের বদলে যুক্তরাষ্ট্রের প্রিয় তালিকায় পাকিস্তান? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে এই উষ্ণতার আংশিক কারণ দ্বিতীয় দ্বিতীয় মেয়াদের শুরুতেই পাকিস্তান দুটি সাফল্য দেখিয়েছে। এক, চলতি বছরের মার্চে ইসলামিক স্টেটের এক শীর্ষ নেতাকে আটক করেছে ইসলামাবাদ। তার বিরুদ্ধে ২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। ওই হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৮০ জনের বেশি নিহত হন। দ্বিতীয় কারণ, পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা। ইসলামাবাদের মতে ট্রাম্প ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে মধ্যস্থতা করেছেন। অন্যদিকে দিল্লি বারবার ট্রাম্পের এই কৃতিত্বের দাবি নাকচ করে চলেছে। সে যাই হোক, সব মিলিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নতুন করে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্ক গড়ার সুযোগ এনে দিয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা তাদের দেশকে গুরুত্বপূর্ণ খনিজের উৎসের পাশাপাশি বিটকয়েন খনির কেন্দ্র হিসেবেও উপস্থাপন করেছেন। এবছরের এপ্রিলে ট্রাম্প সমর্থিত একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান পাকিস্তানের ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে সম্মতিপত্রে স্বাক্ষরও করে। এসব ছাড়াও পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে বেশি বেশি পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাকিস্তানে বিভিন্ন খনির প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথাও বলা হচ্ছে। তবে সন্ত্রাস বিরোধী কার্যক্রম ছাড়া নিকট ভবিষ্যতে এই দুই দেশ একে অপরকে কি দিতে পারবে তা নিয়ে সন্দিহান অনেক বিশ্লেষক। এই নতুন সম্পর্ক দীর্ঘমেয়াদে আদৌ কতটা ফলদায়ী হবে তাও স্পষ্ট নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতাও যে কোনো সময় ইসলামাবাদ ওয়াশিংটনের বাড়তে থাকা এই উষ্ণ সম্পর্কে বাগড়া দিতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। এছাড়াও যুক্তরাষ্ট্র কারো নির্ভরযোগ্য মিত্র হতে পারে কিনা সে প্রশ্নও তুলছেন অনেকে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।